আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় জিবরাইল রে তুমি কোথায় আছো? বলে আমি সিদরাতুল মুনতাহার কাছে। বলে তাড়াতাড়ি করে আস, আমার যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আমার কাছে হাজির হয়ে গেছে। বলে কেন? বলে যেন ইসমাইলের একটা পশম কাটা না যায়, আমার ইসমাইলের জন্য পশম কাটা না যায়, আমার ইসমাইলের জন্য কোনো ক্ষতি না হয়। আকাশের যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আমার আল্লাহর কাছে হাজির। আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক, কি পরীক্ষার মধ্যে সন্তান আর বাবারে পালায়া আপনি সন্তান আর বাবাকে কি পরীক্ষার মধ্যে আপনি দিয়েছেন জানি না। পয়গম্বর সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে, যতই চেষ্টা করে আর একটু চেষ্টা করলে মনে হয় জবাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল রে জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়ে যা, যেই ছুরিটা দিয়া ইসমাইল রে জবাই করা শুরু করছে ইসমাইল রে দাঁড় করে দে, ইসমাইল রে সরে দে, আর এই ছুরির নিচে দুম্বা জান্নাতি দুম্বাটাকে জবাই করে দে। যুগে যুগে কোরবানি হয়েছে, কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ যে কোরবানির ইতিহাস চালু করেছেন, সেখান থেকে আমার আল্লাহ কোরবানির পশুকে খাওয়া হালাল করেছে। আল্লাহর নবী বলেন বান্দা যখন কোরবানি দেয় জবাই করতে গিয়ে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নিয়তের কারণে বান্দার কোরবানি কবুল করে নেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রে এক নজর দেখার পরে তিনি রওনা হয়ে গেছেন। যাওয়ার পরে সন্তানের বয়স যখন 9 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমাইতেছেন, কে যেন ডাক দিয়া কয় হে ইব্রাহিম আপনার প্রিয় বস্তু আল্লাহর জন্য আপনি কোরবানি করেন, আপনি আল্লাহর জন্য আপনার প্রিয় বস্তু আপনি আল্লাহর জন্য কোরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিম ঘুম থেকে উঠে 200 উট তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তারপরের রাত্রে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আবার জানি কে ডাক দিয়া কয় পয়গম্বর আপনার প্রিয় বস্তু আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, আল্লাহর রাহে কোরবানি করেন। পয়গম্বর ইব্রাহিম সকালবেলা ঘুম থেকে উঠে আবারও 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলে। তারপরের রাত আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্নের মাধ্যমে দেখায়, কে যেন ডাক দিয়া কয় পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহর রাহে আল্লাহর জন্য আপনি কোরবানি করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। চতুর্থবারের রাত্রে আবার কে যেন ডাক দিয়া কয় হে পয়গম্বর আপনার প্রিয় বস্তু আপনার প্রিয় সন্তান ইসমাইল রে আল্লাহর জন্য আপনি কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য আপনি কোরবানি করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, স্ত্রীর কাছে চলে গেলেন, হে প্রাণের বিবি রে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ বলেছে আমার প্রিয় সন্তান ইসমাইল রে আল্লাহর জন্য আমি কোরবানি করতে, আল্লাহর জন্য আমি কোরবানি করার জন্য আল্লাহ বলেছে। সারা আলাইহিস সালাম তিনি তো একজন পয়গম্বরের স্ত্রী, তিনি তো আল্লাহর কথা তিনি অমান্য করতে পারেন না। সারা আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম স্বামীরে ডাক দিয়া কয়
প্রাণের স্বামী যদি আল্লাহ অর্ডার করে থাকে, আমার কোনো বাধা বিঘ্ন নাই, আপনি আপনার সন্তান ইসমাইল রে আল্লাহর জন্য আপনি কোরবানি করতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। তিনি যেখানে ছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে তিনি রওনা হয়ে গেছেন 1600 মাইল পথ। তার এখনো সামনের দিকে যাইতে 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 সকাল বেলা রওনা হয়েছে। যাইতে যাইতে সামনের দিকে এখনো 15-16 মাইল পথ এখনো সামনের দিকে বাকি আছে। যখন সামনের দিকে রওনা করছেন, হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম তাকে দেখে ছোট একটা বাচ্চা সামনের দিক থেকে দৌড়ে দৌড়ে বাবার দিকে আসতেছে। বাবার দিকে দৌড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে দৌড় মেরে পয়গম্বর ইব্রাহিমের পাজা করে ধরলেন, পাঞ্জা দিয়ে ধরলেন। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, ইসমাইল রে, আমি যে সকাল বেলা রওনা করেছি, আমি তো কোনো মানুষের কাছে, আমি তোমার কাছে খবরটা আমি পৌঁছায়া দেই নাই যে আমি রওনা করেছি। আমি কোনো চিঠি দেই নাই, আমি কোনো ফোন করি নাই, আমি তোমার কাছে কোনো খবরও আমি পৌঁছায়া দেই নাই। তুমি কিভাবে জানলা আমি যে রওনা করছি? ডাক দিয়া বলে, আব্বা, আপনি যখন আমাদেরকে রেখে গেলেন, আমি মার কাছে বলতাম আমার আব্বা কেমন, আমার আব্বা কোথায় থাকে। তখন আমার মা আপনার পরিহিত একটা পাঞ্জাবি ঘরের মধ্যে আছে, পাঞ্জাবিটা বের করে আমার কাছে দিত। আমি সেখান থেকে আপনার গায়ের ঘ্রাণ নিতাম। সুবহানাল্লাহ। আমি সেখান থেকে আমি কি গ্রহণ করতাম? আমি আপনার ঘ্রাণটা আমি সেখান থেকে নিতাম। আপনি যখন রওনা করেছেন, আপনি যদিও আমাকে কোনো চিঠি দেন না, আপনি আমার কাছে কোনো খবর পৌঁছান নাই, আমি আপনার জামার মধ্যে যে ঘ্রাণ পেয়েছি, আপনি যখন রওনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে আপনার গায়ের ঘ্রাণ আমি ইসমাইলের নাকে পৌঁছে দিয়েছে। আমি আপনার জামার ঘ্রাণ আর আজকের ঘ্রাণ আমি মিলিয়ে দেখলাম আমার বাবার ঘ্রাণ। আপনি যত সামনের দিকে আগান, আমি তত দেখলাম আপনার ঘ্রাণটা আমার নাকের মধ্যে আরো বেশি বেশি লাগতে আছে। এই জন্য আমি রওনা হয়ে গেলাম। দেখবেন সন্তান যদি, বাবা যদি ঢাকা থেকে বাড়ির দিকে রওনা করে 1 সপ্তাহ আগে বিবির কাছে ফোন দেয়, বিবির আমি অমুক দিন আমি বাড়িতে চলে আসবো। সন্তান ঘুম যায় না, ঘুমের ঘরে গেলেও মারে ডাক দিয়া কয়, মা বাবা কখন আসবে? মা বলো না আমার বাবা কখন আসবে? মা বলো না আমার বাবা কখন আসবে? আমার জন্য কি আনবে? আমার জন্য মজা নিয়ে আসবে। মা বলো না আমার বাবা কখন আসবে? পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম মার কাছেও তিনি বলা শুরু করছেন আমার আব্বা কেমন। তিনি দৌড়ে যখন বাবাকে ধরলেন, বাবাকে ধরার পরে পয়গম্বর ইব্রাহিম সন্তানের হাতে ধরে মার কাছে নিয়ে গেলেন, হাজেরার কাছে নিয়ে গেলেন। হে হাজেরা, আমার সন্তান ইসমাইলের জনমের মতো মনের মতো সুন্দর করে একটু গোসল করে দাও। হে হাজেরা, আমার সন্তানের চোখের মধ্যে একটু সুরমা লাগাইয়া দাও। হাজেরা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আপনি বহুদিন পরে আসছেন, আপনি বসেন, আপনি বিশ্রাম নেন। আমি আপনার সন্তান ইসমাইল রে সুন্দর করে আমি গোসল করে আপনার হাতে দিতেছি। তবে আপনি বলেন, আপনি আমার সন্তান ইসমাইল রে নিয়ে আপনি কোথায় যাবেন? পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, প্রাণের বিবিরে, আমার এই সন্তান ইসমাইল রে নিয়ে আমি দাওয়াতে যাব। আমার সন্তান ইসমাইল রে নিয়ে আমি দাওয়াতে যাব। সুন্দর করে গোসল করায়া, চুলগুলা সুন্দর করে আশ্রায়া, পরিপাটি করে সুন্দর করে সাজায়া খলিল ইব্রাহিমের হাতে দিয়া দিলেন। হে খলিল, আপনি সন্তানটাকে নিয়ে যান, আপনি সন্তান নিয়ে যান, আপনি সন্তানটাকে নিয়ে যান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে রওনা করছে। যাইতে 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 পয়গম্বর ইব্রাহিম সামনের দিকে রওনা করলেন। এমন মুহূর্তে ইবলিস শয়তান হাজেরার কাছে এসে হাজির হয়ে গেছে। হে হাজেরা, কি হয়েছে? মানুষের আকৃতি ধারণ করে হাজেরার কাছে আসছে। হে হাজেরা,
তোমার সন্তান ইসমাইল কোথায় তুমি কি জানো? বলে হ্যাঁ আমি জানি, আমার সন্তান পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রাণের স্বামী আমার সন্তানকে দাওয়াতে নিয়ে রওনা করেছে। ইবলিস ডাক দিয়া বলেন, হাজেরা তুমি কি জানো না তোমার সন্তান রে দাওয়াতে নিয়ে যায় না, তোমার সন্তান রে জনমের মতো জবাই করে দিবে। বলে তুমি কি জানো কখনো বাবা নিরপরাধ সন্তান রে কখনো জবাই করে না? বলে এটা তার মনের কোনো চাহিদা না, আল্লাহ আদেশ করেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন খলিল রে জবাই করার জন্য, এই জন্য তোমার কাছ থেকে না বলে সন্তান রে নিয়ে রওনা করেছে। হাজরা তো একজন পয়গম্বরের স্ত্রী, খলিলের স্ত্রী, তিনি তো জ্ঞানের অধিকারী, তিনি তো সাধারণ কোনো মানুষ না। কোনো সাধারণ মানুষকে, কোনো সাধারণ মহিলাকে, কোনো সাধারণ মেয়েকে আমার আল্লাহ কোনো পয়গম্বরের স্ত্রী হিসাবে আমার আল্লাহ কবুল করেন না। মেধা যখন বলেছে, আল্লাহ বলেছে, তিনি বলেন আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে আমার এখানে কোনো কথা নাই, আমিও সন্তুষ্ট হয়ে গেলাম। আমার সন্তান ইসমাইল রে আল্লাহর জন্য কোরবানি করে দিবে, আমিও রাজি হয়ে গেলাম। হাজরার কাছে কোনো পাত্তা পেল না, হাজরার কাছে সুবিধা করতে পারল না। এখনো হাজরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে পয়গম্বর ইব্রাহিম ইসমাইল রে নিয়ে রওনা করতে, হাতের মধ্যে ধরে রাখছে, বাবার হাতে ধরে ধরে যাইতেছে। ইবলিস মনে করলেন এখনো যাতে দেখা যায় আমি যদি হাজরাকে ধোকা দিতে পারি, হাজরা দৌড়াইয়া যায় সন্তান রে নিয়ে আসবে। হাজরার কাছে কোনো সুবিধা করতে পারলেন না, চলে গেলেন ইসমাইলের কাছে। হে ইসমাইল তুমি কোথায় রওনা করছো, তুমি কি জানো? বলে আমি রওনা করেছি, বাবা দাওয়াতে নিয়ে রওনা করছে। বলে তুমি কি জানো না তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়? ইসমাইল ডাক দিয়া কয়, নিরপরাধ সন্তানকে কখনো বাবা জবাই করতে পারে না, তুমি কি বলতেছো? তুমি এটা বলে এটা তোমার বাবার ইচ্ছায় না, আল্লাহ আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য। বলে আল্লাহ যদি বলে থাকে আমার কোনো এখানে দ্বিধা দ্বন্দ্ব নাই, আমিও খুশি হয়ে গেলাম, আমার বাবা আমাকে আল্লাহর জন্য জবাই করে দিবে। যেমন সন্তান তেমন বাবা, যেমন বাবা তেমন সন্তান। তাহলে বাবা যদি ভালো হয় আমার আল্লাহ বাবার আসরের কারণে সন্তানটাকেও আমার আল্লাহ নেককার হিসাবে কবুল করে নেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে রওনা করলেন, সন্তান নিয়ে সামনের দিকে চলে যায়। ইসমাইল বাবাকে কিছু জিজ্ঞাসা করে না, বাবা আপনি যে আমাকে নিয়ে রওনা করলেন, কিতাবের মধ্যে লিখছে হাজরাকে তো বলেছে তাকে দাওয়াতে নিয়ে যায়, কিন্তু তিনি তো জবাই করার জন্য নিয়ে যায়, এখানে মিথ্যা হবে কিনা? এখানে মিথ্যা হবে কিনা? মুফাসসিরিন একরাম লিখেছেন না না মিথ্যা হবে না, আমার আল্লাহ জবাই করার জন্য দাওয়াত দিয়েছে, তিনি আল্লাহর দাওয়াতে যায়। সুবহানাল্লাহ বলেন না? কার দাওয়াতে যায়? তিনি আল্লাহর দাওয়াতে রওনা হয়ে গেছে। যাইতে 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 যখন মিনা, এখনো মিনা পর্যন্ত যায় বুঝলেন, এখনো মিনায় উঠলেন না। যেখানে হাজী সাহেবরা কুরবানি করেন সেই জায়গা এখনো যায় তিনি খুঁজতে পারলেন না। সন্তান রে ডাক দিয়া কয়, হে ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল রে ডাক দিয়া বলতেছে, কি বলেছে সেই কথাটাকে আমার আল্লাহ কুরআনে হাকিমে তুলে ধরেছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা যা তারা
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল রে ডাক দিয়া কয়, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করি, আল্লাহ নির্দেশ দিয়েছে আমি তোমাকে জবাই করার জন্য, তুমি কি বলো? বলে আল্লাহ যদি আপনাকে জবাই করার জন্য বলে, আল্লাহ যদি আমাকে উৎসর্গ করার জন্য বলে, আমিও রাজি হয়ে গেলাম, আপনার কাজ আপনি চালিয়ে যান। আর আব্বা আপনি যে আমাকে কোরবানি করবেন, আপনি যে আমাকে জবাই করবেন আল্লাহর জন্য, আপনি আমাকে উৎসর্গ করবেন রে বাবা, তবে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্য হারাদের মধ্যে আপনি আমাকে পাবেন না। সন্তান রে নিয়ে রওনা করলেন, মিনা বাজারে গিয়া পয়সা গেলেন যেখানে হাজী সাহেবরা আল্লাহর জন্য কোরবানি করে থাকে। ইসমাইলকে নিয়ে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন ইসমাইল রে নিয়ে যাওয়ার, ইসমাইলের কাছে যাওয়ার আগে তার জামার আস্তিনের নিচে একটা রশি আর একটা ছুরি নিয়ে তিনি হাজির হয়েছে। ইসমাইলও দেখে না, হাজেরাও দেখে না, একমাত্র তিনি আল্লাহর জন্য কোরবানি করেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য বলেন? সব কার জন্য বলেন না? কার জন্য হবে? আমার নামাজ হবে কার জন্য? বুঝেন না কথা? আমার নামাজ হবে কার জন্য? আমাদের কোরবানি হবে কার জন্য? আমাদের বেঁচে থাকা হবে কার জন্য? আমাদের মরে যাওয়া কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল মিনা বাজারে নিয়া যখন সন্তানকে শোয়াবেন, সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি যাতে আমাকে জবাই করবেন, আল্লাহর জন্য আপনি জবাই করবেন, আমার কোনো দ্বিমত নাই, তবে তুমি কি বলবা বলো? বলে আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে, 3টা ওসিয়ত আপনি পালন করার চেষ্টা করবেন। বলে বলো। 1 নাম্বার ওসিয়ত হইল, আপনি যখন আমাকে জবাই করার জন্য রেডি হইবেন, আপনি আমার চক্ষু দুটোকে সুন্দর করে আপনি একটু বেঁধে নিবেন। আব্বা আপনি আমার হাতগুলোকে সুন্দর করে একটু বেঁধে নিবেন, আপনি আমার পা 2টাকে সুন্দর করে একটু আপনি আমার বেঁধে নিবেন। বলে কেন? বলে আপনি যদি জবাই করতে যান আর জবাই করার সময় যদি আমি নড়াচড়া করি আর রক্তগুলা যদি আপনার গায়ে যায় পড়ে, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দেয়, ইসমাইল তোমাকে যখন জবাই করার জন্য নিয়ে গেছে তুমি কি নড়াচড়া করছো? তুমি কি রাজি ছিল না? আমি তখন আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার হাতগুলা বেঁধে নেন, আপনি আমার পা বেঁধে নেন, আর আপনি আমার চক্ষুটা একটু বেঁধে নেন, আমি যেন আপনার চেহারা না দেখি, আপনিও যেন আমার চেহারাটা না দেখে। 2 নাম্বার ওসিয়ত, আপনি যখন আমাকে জবাই করবেন আপনি আমাকে উপর করে নিয়েন, যাতে করে আমি আপনার চেহারা না দেখি, আপনি আমার চেহারা না দেখেন। যদি আপনি আমার চেহারা দেখেন আপনি হয়তো আপনি আমাকে জবাই করতে পারবেন না, মায়া লেগে যেতে পারে, এই জন্য আপনি আমাকে উপর করে শোয়াবেন। নাম্বার 3, আর যখন আপনি আমাকে জবাই করবেন আমার মার কাছে আপনি চলে যাবেন, আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে একটু পৌঁছে দিবে, আমার মার কাছে একটু রক্ত মাখা জামাটা একটু পৌঁছে দিবেন। আপনি তো জানেন আমার মার আর কোনো সন্তান বলতে না, আমি শুধু ইসমাইল একা। আমার মা যখন হাউমাউ করে কান্না করবে, আমার মা আমার রক্ত মাখা জামাটা দেখে আমার মা শান্তি অনুভব করবে, আমার মা প্রশান্তি লাভ করবে। একটু আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিয়ে
আর আব্বা আপনি যদি আমাকে আসার সময় বলতেন আমার মার কাছে আমি চির বিদায় নিয়ে আসতাম, মা তুমি আমার দোয়া করে দাও, আপনি তো বললেন না। ঠিক আছে, আপনি যাতে বলেন না আমি যেই 3টা ওসিয়ত করেছি আমি 3টা ওসিয়ত আপনি পালন করবেন। মিনার মধ্যে মিনা পাহাড়ে ইসমাইল রে সোয়া জবাই করা শুরু করছে, জবাই করা শুরু করে দিলেন। জবাই করে যখন ছুরি চালানো শুরু করে দিলেন, ছুরিটা যতই চালায় ইসমাইলের একটা ফসম মাত্র পয়গম্বর ইব্রাহিম কাটা সম্ভব হয় না। কারণ হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছে জবাই করার জন্য একবার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কাটার জন্য ছুরিকে আদেশ করেছেন 10 বার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হইয়া ছুরিটাকে পাথরের দিকে নিক্ষেপ করলেন। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখেন যখন ছুরিটা দূরে নিক্ষেপ করলেন, ছুরি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা 2টা খণ্ড হয়ে যায়। আবার তিনি ছুরিটা নিয়ে আবার ছুরি চালানো শুরু করলেন। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা আপনি ছুরিটা একটু জোরে চালান, যদি আপনি একটু জোরে চালান আমার মনে হয় রগগুলা তাড়াতাড়ি কাটা যাবে। পয়গম্বর ইব্রাহিম শরীরের যত শক্তি আছে সব শক্তিগুলা দিয়া তিনি কাটা শুরু করলেন, তিনি ছুরি চালানো শুরু করলেন। আকাশের যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আমার আল্লাহর কাছে হাজির। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক কি পরীক্ষার মধ্যে সন্তান আর বাবারে পালাইয়া দিল, আপনি সন্তান আর বাবাকে কি পরীক্ষার মধ্যে আপনি দিয়েছেন জানি না। পয়গম্বর সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে, যতই চেষ্টা করে আর একটু চেষ্টা করলে মনে হয় জবাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, জিবরাইল রে তুমি কোথায় আছো? বলে আমি সিদরাতুল মুনতাহার কাছে। বলে তাড়াতাড়ি করে আস, আমার যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা আমার কাছে হাজির হয়ে গেছে। বলে কেন? বলে যেন ইসমাইলের একটা পশম কাটা না যায়, আমার ইসমাইলের জন্য পশম কাটা না যায়, আমার ইসমাইলের জন্য কোনো ক্ষতি না হয়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে তোমরাই তো এই মানুষ বলছো, তোমরা মানুষ বানাইতে না, তারা কাটাকাটি করবে, মারামারি করবে, হিংসা ফাসাদে লিপ্ত হবে। দেখো কত আদরের সন্তানকে বাবা জবাই করে দেয় আমি আল্লাহর আদেশ মানতে গিয়ে। তোমরা দেখো তোমাদের গুনাহ করার কোনো যোগ্যতা আমি আল্লাহ দেই নাই, তোমাদের জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা নাই, কিন্তু দেখো আমার পয়গম্বর ইসমাইলকে জবাই করার জন্য আমি আল্লাহর আদেশটা মানার জন্য কত পাগল হয়ে গেছে, কত পাগল হয়ে গেছে, কত বেহুশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল রে জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়ে যা, যেই ছুরিটা দিয়া ইসমাইল রে জবাই করা শুরু করছে ইসমাইল রে দাঁড় করে দে, ইসমাইল রে সরে দে, আর এই ছুরির নিচে দুম্বা জান্নাতি দুম্বাটাকে জবাই করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী তিনি জান্নাতের মধ্য থেকে দুম্বা নিয়ে আসছেন। লম্বা আলোচনা, দুম্বা নিয়ে আসছে। দুম্বাটা নিয়ে যখন তিনি নিচে দিয়ে দিলেন, দুম্বাটা নিয়ে যখন তিনি নিচে দিয়ে ছুরির নিচে দিয়া দিলেন, আর ইসমাইল রে দাঁড় করে দিলেন। দাঁড় করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, খবর পৌঁছে দিলেন, আমার খলিল রে বল যেন ইসমাইলকে নিয়ে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই যেন বাড়িতে চলে যায়, না হয় হাজেরা পাগলের মতো হইয়া কান্না করবে সন্তানকে যদি না দেখে। সন্তানের নিয়ে যাও, তাড়াতাড়ি সন্তান নিয়ে যাও, আর যে জান্নাতি দুম্বা দিয়েছি জান্নাতি দুম্বাটা তোমাদের জন্য আমি আল্লাহ হাদিয়া দিয়েছি।
আর তোমরা এটাকে বক্ষণ করতে পারবে। কিতাবের মধ্যে আসছে যুগে যুগে কোরবানি হয়েছে, কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ যে কোরবানির ইতিহাস চালু করেছেন, সেখান থেকে আমার আল্লাহ কোরবানির পশুকে খাওয়া হালাল করেছে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজটা যদি আমি আল্লাহর জন্য হয় তোমার জন্য আছে জান্নাত। হে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজটা যদি আমি আল্লাহর জন্য হয় তোর জন্য আছে জান্নাত। হে বান্দা তুমি কুরবানি করবে, তোমার কুরবানিটা যদি হয় আমি আল্লাহর জন্য, তাহলে হবে তোর জন্য রয়েছে জান্নাত। হে বান্দা তোর বেঁচে থাকাটা যদি আমি আল্লাহর জন্য হয় তোর জন্য জান্নাত। হে বান্দা তোর মরে যাওয়াটা যদি আমি আল্লাহর জন্য হয় তোর জন্য রেখে দিয়েছি জান্নাত। আর যদি তোর নামাজ হয় মানুষ দেখানো নামাজ, হে বান্দা তোর কোরবানিটা যদি দেখানো মানুষ দেখানো হয়, হে বান্দা তোর বেঁচে থাকাটা যদি তোর গাদ্দারি হয়, বেঁচে থাকাটা যদি তোর আল্লাহর জন্য না হয়, হে বান্দা তোর মরে যাওয়াটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমি আল্লাহর কাছে তোর কোনো পাত্তা নাই, আমি আল্লাহর কাছে তোর কোনো আশ্রয় ঠিকানা নাই। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানিয়ে রাখছি, তোর জান্নাত আমি আল্লাহ তোমাকে দেব না। এই জন্য আমাদের কোরবানিটা একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। নামাজ পড়ি আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য, বেঁচে থাকি আছি আল্লাহর জন্য। আবার মরে যাব কার জন্য? বলেন মরে যাব কার জন্য? কত সন্তান 86 বছরে আল্লাহ সন্তান দান করছেন, সন্তান দেন না, দিলেন সন্তানরে জবাই করে দেয় আল্লাহর জন্য। আর আমরা 7 ভাগে মাত্র একটা গরু জবাই করি, সেখানে হয় বিয়াই দেখানো, সেখানে হয় সমাজ বাঁচানো, সেখানে হয় নিজের প্রেস্টিজ বাঁচানো, সেখানে হয় নিজের রাজনীতিক মহল বাঁচানো, সেখানে হয় নিজের ইজ্জত বাঁচানো। এই কোরবানি দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত পাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি দিবে, কার জন্য? বলেন না কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আল্লাহর নবী বলেন, যেই কোরবানিটা আল্লাহর জন্য হয় ওই পশুটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। হাসরের ময়দানে দাঁড় করে যারা কোরবানি দিয়েছেন, যাদের কোরবানি কবুল হয়েছে, তাদেরকে বলবেন, হে বান্দা তুমি পশুর উপরে ওঠো। পশুটাকে আল্লাহ অর্ডার করবে, ফুলসেরাত পাড়ি দিয়া আমার এই বান্দাগুলারে নিয়ে জান্নাতে চলে যা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কোরবানি দেয়, জবাই করতে গিয়ে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নিয়তের কারণে বান্দার কোরবানি কবুল করে নেয়। বান্দার কিসের কারণে? নিয়তের কারণে আল্লাহ কি করে নেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বকরি, দুম্বা, মহিষ, গাবি, গরু দ্বারা, উট দ্বারা যারা কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশুগুলার গায়ে যতগুলা ফসম আছে, আল্লাহ এই ফসমের বিনিময়, প্রতিটি ফসমের বিনিময় একটি করে আল্লাহ নেক দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পশুর গায়ে অনেকগুলা ফসম থাকে, আল্লাহ কি এতগুলা নেক দান করবেন? বলে হ্যাঁ, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। বন্দা যদি আল্লাহর কাছে যত চায় আল্লাহ ততই দিবে। বন্দার যদি কোরবানি সহি হয়, আর পশুর গায়ে যতগুলা ফসম আছে প্রত্যেকটি ফসমের বিনিময়ে আল্লাহ নেক দিয়া দিবে। তাহলে একমাত্র কোরবানি কার জন্য? বিয়াই দেখানোর জন্য
নতুন বিয়ে করাইছি, বউ কি কইব এই জন্য? বিদেশ থেকে আসছি, না দিলে এলাকার মানুষ কি বলবে? এজন্য কার জন্য? রাজনীতিবিদ উপরস্থ কর্মকর্তা না দিলে গ্রামের মানুষ বলবে কি? এজন্য কার জন্য? সব কিছু হবে লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র সব কিছু হবে আল্লাহর। আর সাবধান, বিয়ে বাড়িতে যারা গলায় পাড়া দিয়া 21-22,000 25,000 টাকার ছাগল আনেন, না দিলে গ্রামের কিছু মহিলা করে বাড়ির ভিতরে নিয়া এই যে রাজনীতি শুরু করেন, বউরে ফাঁসের ঘরের আয়া ফাঁসের ঘরের ডায়া, কি গো বউ খবর কি? ছাগল দিছি নি, এটা কয় না, কয় খবর। এই মেয়েটাকে লালন পালন করে আপনার বাসায় দিয়েছে, আপনি আরো শ্বশুর বাড়িতে দিবেন। কিছুদিন আগে আমার বাড়ির পাশে একটা এতিম মেয়ে, মিরাজ হাওলাদার, তার মেয়ে বিবাহ দিয়েছে, তিনি মারা গিয়েছেন। আরো কয়েক বছর আগে 21,000 টাকা যেটা ছাগল কিনেছেন তার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। বলেন এই প্রথা কি নবী চালু করেছে? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেছে? আল্লাহর কোনো বিধান আছে? গ্রামের মানুষজন নিয়ে আপনি যে মেয়েটার উপরে চাপ সৃষ্টি করেছেন, জেনে রাখেন মানুষের ক্যান্সার এবং এমনি এমনি হয় না, মানুষের রক্ত ব্লাড ক্যান্সার এমনি এমনি হয় না, মানুষের উপর আল্লাহর গজব এমনি হয় না। আপনি চাইবেন গোশত খেয়ে তাজা থাকবেন, হারাম অন্যের উপরে আঘাত করে আপনি খাবেন, আল্লাহ আপনার এই শরীরকে আল্লাহ জান্নাতে দিবেন না, অন্যের মনে কষ্ট দিবেন, আপনি সেটাকে বক্ষণ করবেন, আপনার জন্য আল্লাহ জান্নাত রাখে নাই। আপনি প্রতারক, আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চান। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কি বুঝাইতে চান? আপনার চাইতে বেশি বোঝেন কে? আল্লাহ সবচেয়ে বেশি। প্রথাকে বাদ দেন, সমাজ পরিবর্তন করেন। ঈদে দেখা যায় অনেক মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়, ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। কেন করে? মার জ্বালায় করে, বাবার জ্বালায়, শ্বশুর শাশুড়ি, এলাকা মানুষের জ্বালায় আত্মহত্যা করতে বাধ্য হয়। মেয়ের জীবনটাকে আপনি কেড়ে নিলেন। আল্লাহর কাছে বলেন আপনি কি দায় দিবেন? আপনি বলেন, আপনি হাজী সাহেব, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের উল্লেখযোগ্য লোক, আপনি মসজিদের কেশিয়ার, আপনি মসজিদের রাজনীতিবিদ, আপনার কথায় এলাকা চলে। আপনি একটা ভিক্ষুকের মতো, আপনি টাকাওয়ালা, আপনি ভিক্ষুকের মতো অন্যের গায়ে আপনি আঘাত করে কথা দিয়ে আপনি তার থেকে হারাম খেতেছেন। আল্লাহ কি দেখেন না? বলেন আল্লাহ কি দেখেন না? সাবধান, 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 আল্লাহকে ভয় করেন। সব কিছু হবে লিল্লাহি রব্বিল